আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের সামনে আজকে পুরো দানাদার খাদ্য রেশন নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ, এবং সেই সাথে দেখাবো যে আমরা আমাদের খামারে কি কি হচ্ছিল দানাদার দিয়ে খাদ্য তৈরি করি। সেই পুরো ভিডিও আপনাদের দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ ভিডিওটা টেনে দেখবেন না, সবাই পুরো ভিডিওটা দেখবেন। স্কিপ করে দেখলে কিছু বুঝতে পারবেন না। যাই হোক, আমরা প্রথমে যেটা মিশিয়ে নিচ্ছি সেটা দিয়ে নিচ্ছি গমের ভুসি। বাজারে বিভিন্ন কোম্পানির গমের ভুসি আছে, যেমন তীর, ফ্রেশ, তারপরে আপনার অনেক ধরনের কোম্পানির গমের ভুসি আছে। সেই গমের ভুসি দিয়ে নিচ্ছি আমরা। গমের ভুসি গাভীর জন্য দুধ উৎপাদনে সবচেয়ে বেশি কাজ করে এবং ভালো কাজ করে। গমের ভুসির কার্যকারিতা অনেক। গাভী লালন পালনের ক্ষেত্রে, দুধের ক্ষেত্রে আমরা আমাদের রেশনটার প্রোটিন পার্সেন্টেজ, আমিষ, শর্করা সব কিছু নিয়ম মাফিক দেওয়ার চেষ্টা করি। এখন এক একজন এক একভাবে দেয়, যার যেটা ভালো লাগে তাই সেভাবে দেয়। আমি যেভাবে মিক্সচার করি বা আমি যেভাবে খাওয়াই সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। তো গমের ভুসি দেওয়ার পরে আমরা সাধারণত আমাদের এখানে ভুট্টার গুঁড়া দেব। ভুট্টা মানে যে ভুট্টাটা আমরা পাউডার করে ভাঙ্গাই আর কি, মিহি পাউডার করে, যেখানে কোনো আকড়া বা কোনো বা আপনার দানা মানে দানা দানা সিস্টেম এরকম না, একদম পাউডার। তো ভুট্টা আমরা আমাদের গাভীগুলোকে ভুট্টা খাওয়াই, কারণ ভুট্টার প্রোটিন পার্সেন্টেজ ভালো। গাভীর জন্য, দুধের জন্য ভুট্টা খুব ভালো কাজ করে। সেই সাথে আপনাদের ভুট্টা ডাল জাতীয় জিনিস থাকবে, তারপরে খোল জাতীয় জিনিস থাকবে, অনেক কিছুই থাকবে। সব কিছুই আপনাদের সামনে আস্তে আস্তে এখানে দেখানো হবে পুরো ভিডিও জুড়ে। যদিও ভিডিওটা লং ডিস্টেন্সের ভিডিও অনেক বড়। তো ভিডিও বড় হওয়ার কারণে আপনাদের কাছে আমি দুঃখিত, কারণ আমি ছোট করে দেওয়ার চেষ্টা চাইলাম, কিন্তু ছোট করে দিলে হয় কি, ভিডিওটার পুরোপুরি অনেক ভিডিও আমরা দেখি ইউটিউবে, যেগুলো পুরো বিবরণ থাকে না, শুধুমাত্র দেয়, মিক্সার করে আর আপনার দেখায়। তো আমাদের এই ভিডিওটা পুরো বিস্তারিত আপনি পাবেন, কোনটা কত পার্সেন্ট, কত কেজি, কি পরিমাণ দিলাম, বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে এই ভিডিওতে। তো আমরা গমের ভুসিগুলো ঢালার পরে আমরা এখন ভুট্টা যেগুলা মিলের থেকে পাউডার করে নিয়ে আসছি, সে ভুট্টার বস্তাগুলো ভুসির উপর দিয়ে নিচ্ছি। পরে মানে মুখগুলো খুলে এগুলো আবার ঢেলে এই পুরো ভুসির উপর আবার সমান করে দেব। দেওয়ার পরে মূলত আমরা তারপরে ডাল জাতীয় জিনিস, হয়তো মসুর ডালটা ঢালবো। তো আমরা এখানে বেশিরভাগ খাদ্য মিক্সচার করি মাসে 2 বার। আমরা 2 বার খাদ্য মিক্সচার করি, কারণ এখন খাদ্য বেশি, আগে 1 মাসের করতাম, কিন্তু 1 মাসের খাদ্য মিক্সচার করলে যে সমস্যাটা হয় যে আপনার খাদ্যটা অনেকটা জরা ধরে যায়, মানে জ্বর হয়ে যায়, আপনার কুকরি হয়ে যায়, বা কিছু কিছু পোকাও অনেক সময় দেখা যায়। তো সেই সাথে জন্য আমরা মাসে 2 বার খাদ্য মিক্সচার করি। যেহেতু 1 বার মিক্সচার করলে ভালো হয়, কিন্তু 2 বার মিক্সচার করলে মাসে আমাদের কষ্ট হয়, কারণ আমাদের অনেকগুলো কাজ থাকে, দৈনন্দিন অনেক কাজ থাকে। আমরা খাদ্য যখন মিক্সচার করি, আমরা তখন অতিরিক্ত আমাদের কাজের লোক লাগাই, কারণ আমাদের খামারে যারা কাজ করে তারা এই জিনিসগুলো আসলে তার পক্ষে বা আমাদের পক্ষে একসাথে মানে এতগুলা খাদ্য মিক্সচার করা খুব কঠিন হয়ে যায়। তারপরে এখন ধান কাটার মৌসুম চলতেছে, আমরা লোক পাচ্ছিলাম না, যার কারণে আমি আমার চাচা, আমার সাথে যে আমার শেডে কাজ করে হেল্প করে ছোট ভাই, 3জন মিলে আর কি, মনে করেন যে রাত্রে এই খাদ্যগুলো, দিনের বেলা সুযোগ হয়নি, রাত্রের বেলা এই খাদ্যগুলো ঢালতেছিলাম।
তো রাত্রেবেলা ঢালতেছিলাম, তো রাত্রেবেলা ঢাইলা মিক্সচার করে পরে আবার বস্তা করে এইগুলো আবার মনে করেন যে সুন্দর করে খামার দিয়ে রাখা লাগবে। কারণ হচ্ছিল এগুলো তো হচ্ছিল আপনার এইভাবে রাখা যায় না, কারণ অনেক সময় ইঁদুর, বিভিন্ন পোকা এগুলা হচ্ছে যদি হচ্ছিল পায়খানা করে দেয়, ওটা গরুর পেটে চলে গেলে গরুর হচ্ছিল আপনার ফুড পয়জনিং হয়। তো ওই জন্য খাদ্য, দানাদার খাদ্য খুবই যত্ন সহকারে হচ্ছিল আমরা মিক্সচার করি এবং খুবই ভালোভাবে মিক্সচার করি এবং খুব যত্ন করে রাখি। এমনিতেই সাধারণত হচ্ছে হলো গাভী গরুর জন্য দানাদার হচ্ছে হলো বাধ্যতামূলক। যদিও অনেকে বলে শুধু ঘাস দিয়ে লাভবান হওয়া যায়, কিন্তু মূলত যে হলস্টাইন ফ্রিজিয়ান গরু যারা লালন পালন করে তাদের ক্ষেত্রে শুধু ঘাস দিয়ে হচ্ছে হলো আপনার গরু পালন করা বা দানাদার ছাড়া শুধু ঘাস দিয়ে গরু পালন করা কঠিন। কারণ একটা গরুর 25 থেকে 30 লিটার বা 20 লিটার যদি ধরেন, আপনি দৈনিক যদি 20 লিটার দুধ হয় একটা গাভীর, ওই গাভীকে আপনি কত কেজি ঘাস দেবেন? তো ওই ঘাস দিয়ে যদি আপনি হচ্ছিল প্রোটিন পার্সেন্টেজ কভার করতে যান, তো দেখা যায় যে ওই গরুর হচ্ছিল ওই যে পরিমাণ ঘাসের দরকার ওই পরিমাণ ঘাস দিতে গেলে অনেক জমির দরকার, 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হচ্ছে হলো ওই ঘাস দিয়ে যখন আমি দানাদারের প্রোটিন মেকআপ করতে যাব, তখন ওই গরুটাকে সারাদিন ঘাসের উপরেই রাখা লাগবে। আমার পেটে তো পারা লাগবে, তাহলে পেটে যদি না পারে তাহলে অল্প করে দিতে হবে, অল্প করে দিতে দিতে দেখা যাবে সারাদিনই হচ্ছে হলো গরুকে ঘাস দেওয়া লাগবে। আসলে মূলত আমি আমার এই ছোট্ট জ্ঞানে আমি যতটুকু বুঝি যে হচ্ছিল যদি হলস্টাইন ফ্রিজিয়ান গাভীর লালন পালন করা হয়, তো সেই ক্ষেত্রে আপনার দানাদার বাধ্যতামূলক। কারণ দানাদার না দিলে গরুর যে পরিমাণ হচ্ছিল দুধ প্রোডাকশন থাকে, শুধু ঘাস দিয়ে গরুর শরীর আপনার হচ্ছে হলো স্বাস্থ্য এবং প্রোডাকশন ঠিক রাখা সম্ভব না। আমি যেটা করতে পারি নাই, আমি প্রথম দিকে অনেকভাবে চেষ্টা করছিলাম, কিন্তু আমার পক্ষে সম্ভব হয় নাই। পরে আমি দানাদার হচ্ছিল যে পরিমাণ একটা গরুর দুধের উপর হিসাব করে একটা গরু যে কয়েক কেজি দানাদার পায় দৈনিক, সেই কয়েক কেজি দেওয়ার চেষ্টা করি। যদিও আমি ঘাস প্রচুর খাওয়াই, আমার নিজের ঘাস লাগানো আছে অনেকগুলো, আমি নিজের জমির ঘাস খাওয়াই, কিন্তু তার সাথে সাথে দানাদারও দিই। তো এর মধ্যে আমরা আরও কিছু কিছু জিনিস দিই, যেমন ডিসিপি দিই, ডিবি দিই, কারণ এগুলো হচ্ছে হলো ক্যালসিয়ামের জন্য ভালো কাজ করে। তো আপনার এই যে আমরা ভুট্টার গুঁড়াগুলো দেখেন সুন্দর করে ভুসির উপর হচ্ছে হলো আমরা হলো মিশে নিচ্ছি, মানে সমান লেভেল করে, যাতে সব জায়গায় একই রকমভাবে পড়ে, এক জায়গায় বেশি এক জায়গায় কম এরকম যেন না পড়ে। এই জন্য আমরা ভুট্টার গুঁড়াগুলো সুন্দর করে, আমাদের এদিকে এটাকে বলে হচ্ছিল হরপা। এখন আপনাদের কার কার কোন জায়গায় কী বলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এটা দিয়ে সমানভাবে হচ্ছিল আপনাদের হচ্ছিল ইয়ে করে নিচ্ছি যে কোনো জায়গায় যত বেশি না হয়। তো আমরা মূলত হচ্ছিল সারাদিনে শেডের কাজ শেষ করে হচ্ছিল আপনার ঘর পরিষ্কার করে নিয়ে গরুকে হচ্ছিল রেস্টের পরিবেশ তৈরি করে দিয়ে তারপরে আমরা হচ্ছিল খাদ্য মিক্সচার হচ্ছিল শুরু করছি। তো খাদ্য মিক্সচারতে যে কথা বলতে নিয়েছিলাম যে হচ্ছিল দানাদার আমার কাছে হচ্ছিল, আমি প্রত্যেকটা গরুকে আমি হলো তার বডির ওয়েট, দুধের প্রোডাকশন হিসাব করে প্রত্যেকটা গরুকে আমি দানাদার দিই। তো দানাদার খাদ্যর যদি প্রোটিন পার্সেন্টেজ ঠিক না থাকে, অনেকেই হয়তো খাওয়ায়, আমি দেখছি অনেকেই শুধু ভুট্টা আর ভুসি, আবার কেউ খাওয়ায় হচ্ছে হলো শুধু ভুসি, আবার কেউ খাওয়ায় হলো খুদের ভাত। আমি আমার গরুকে আমি কোনোদিনও খুদের ভাত খাওয়াইনি, কারণ খুদের ভাত খাওয়ানোর আমি হচ্ছে হলো গ্রহণযোগ্যতা কোনো জায়গায় পাইনি, বা কোনো ট্রেনিং সেন্টারেও শুনিনি, কোনো ডাক্তারের কাছ থেকেও শুনিনি, বা ভালো কোনো খামারের কাছ থেকেও আমি শুনিনি যে গরুকে খুদের যাও বাধ্যতামূলক দিতে হয়। কিন্তু আমি কোনোদিনও আমার খামারে খুদের যাও হচ্ছিল আমি দিতে যাইনি, কারণ আমি যদি খুদের যাও দিতে যাই, আমার যতগুলো গরু আছে তো দেখা যাবে যে প্রতিদিনই হচ্ছিল 2-3 সসমিন করে হচ্ছিল আপনার এই খুদের যাও পাকাইতে হবে। তো আমি শুধুমাত্র এই দানাদার আর হচ্ছে হলো আপনার এই কাঁচা ঘাস, পাকসং যারা, এগুলো দিয়েই আমি হচ্ছে হলো গরু লালন পালন করতেছি আলহামদুলিল্লাহ। তারপরেও ধরেন যে আপনার হচ্ছিল দানাদার যে আহামরি দেয়া সেটাও আমি দিই না, কারণ হচ্ছিল গরুর বডির সাথে দুধের সাথে হিসাব করে আমি দানাদার দিই। আমি দেখতেছিলাম যে আসলে পাউডারগুলো একদম ফ্রি পাউডার হয়েছে না দানা দানা হয়ে আছে, সেই জিনিসটা আমি পরীক্ষা করে নিলাম এখানে। তো না, দেখলাম যে আসলে না, এটা একদম পাউডার করে দিছে ভাই। তো যে কথা যে হচ্ছিল যে আপনার দানাদার খাদ্যটা হতে হবে হচ্ছিল আপনার যে মানে মানে আপনি এমন একটা ইয়ে করবেন, বাজার জাস্টিফাই করবেন যে আপনার দানাদারটার ভিতরে যত শর্করা, আমিষ, সব কিছুই যে প্রোটিন পার্সেন্টেজগুলো আছে সবগুলোই যেন সমৃদ্ধভাবে থাকে এবং দামেও যত সাশ্রয়ী করা যায়।
এখন ধরেন আপনার ডাবলি বাধ্যতামূলক দেওয়া লাগবে এমন কোনো যুক্তি নাই, মসুর দেয়াই লাগবে এমন কোনো যুক্তি নাই, খেসারি দেয়াই লাগবে এমন কোনো যুক্তি নাই। আপনি বাজারের সাথে কম্বিনেশন করে যে জিনিসটার দাম আপনার কাছে কম মনে হবে সেই ডাল জাতীয় জিনিসটা আপনি দেবেন। আপনি যেমন হচ্ছিল আমি সরিষার খোল খুবই কম ব্যবহার করি, কারণ হচ্ছিল আমার খাদ্যটা 15 দিনের জন্য যখন আমি মিক্সার করি, সর্ষের খোল দেওয়ার কারণ হয় কি খাদ্যটা গরম হয়ে যায়। তো আমি বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছিল আপনার ধরেন সয়াবিনের খোল ব্যবহার করি। তো সয়াবিনের খোল যেটা এটার দাম তো হচ্ছিল অনেক। তো আপনাদের যাদের হচ্ছিল মানে বা সয়াবিন না দেন, যদি সরিষা দেন দিতে পারেন। সেই ক্ষেত্রে সরিষা হচ্ছিল আপনার খাদ্যের মধ্যে মিক্সার করে আমার মতো এইভাবে মিক্সার করে না রেখে হয়তো পরিমাণ মতো হচ্ছিল যে কয়েকটা গাভী বা গরু সেই গরুর সয়াবিন আপনি রাতে সরিষার খোল রাত্রে ভিজা রাখলেন, পরে এই দানাদার খাদ্যের মধ্যে আপনি পরিমাণ মতো দিয়ে মিক্স করে দিয়ে দিলেন গরুর সামনে। কিন্তু সরিষার খোল মূলত এই খাদ্যের মধ্যে হচ্ছিল পাউডার করে দিতে গেলে হয় খাদ্যটা গরম হয়, মানে বস্তায় যখন ভরে রাখি খাদ্যটা অনেক গরম হয়ে যায়। আবার আপনি সয়াবিনের খোলের পরিবর্তে যখন সরিষার খোল ব্যবহার করবেন তখন আপনার খাদ্যর দামও অনেকটা কমে যাবে। তো আপনারা আমাদের এই যে ভুট্টার যে হচ্ছিল পাউডার এটা আমাদের ঢালা শেষ। তো ভুট্টার পাউডার ঢালা শেষে আমরা এখন যেটা ঢালবো সেটা হচ্ছিল মুসুরের হচ্ছিল ডাল, মানে মুসুরের ভুসি যেটা আর কি, মানে ওই ডালের যে ছোবলা থাকে সেগুলো ঢালবো। তো প্রত্যেকটা জিনিস এখানে আমি 60টা জিনিস ব্যবহার করে, তাই 7টা 8টার মতো হচ্ছিল খাদ্য দ্রব্য ব্যবহার করে থাকি। তার মধ্যে যেমন প্রথমে ঢাললাম গমের ভুসি, তারপরে ঢাললাম ভুট্টা, তারপরে ঢালবো মুসুরের ভুসি, তারপরে ঢালবো খেসারি, তারপরে হচ্ছিল আপনার দেবো সয়াবিন, তারপরে হচ্ছিল আপনার ওই রাইস পলিশ। তো এইভাবে হচ্ছিল সম্পূর্ণ জিনিস এগুলো ঢেলে নিয়ে তারপরে কিন্তু এগুলো আবার হচ্ছিল মিক্সার করতে হবে ভালো, যেহেতু আমাদের মিক্সার মেশিন নাই, আমরা হাত দিয়ে মিক্সার করি এগুলো। তো এগুলো আমাদের হচ্ছিল হাত দিয়ে সুন্দরভাবে আমরা মিক্সার করে প্রত্যেকটা হচ্ছিল এই দানাদার খাদ্য প্রত্যেকটার সাথে প্রত্যেকটা যাতে হচ্ছিল মিক্সচার হয়ে যায়, যাতে কোনোটা কোনো পার্থক্য না বোঝা যায়, হাতে নিলে যাতে বোঝা যায় যে একটা রেডি ফিট। তো এটা তৈরি করে আমরা সুন্দর করে হচ্ছিল যত্ন করে আবার হচ্ছিল রেখে দেবো। তো আমরা ওই যে সবাই মিলে মসুরের ডালটা হচ্ছিল আবার ওই ভুট্টার উপরে হচ্ছিল বস্তাগুলো রাখতেছিলাম, যে এগুলো আবার আস্তে আস্তে ওই মুখ তো সেলাই করা, মেশিনে সেলাই করা এই মুখগুলো আবার হচ্ছিল আমরা হচ্ছিল কেচি দিয়ে হচ্ছিল কেটে এনে 2-4টা টান দিয়ে তারপরে খুলি, মানে সহজ মানে যদিও কঠিন তারপরেও সহজ, কিন্তু তারপরে যদি মুখগুলো শুধু রশিদে বাঁধা থাকতো তাহলে আমাদের জন্য সুবিধা হয়। কিন্তু যেহেতু মুখগুলো সেলাই করা এগুলো খুলতে একটু অনেক সময় লাগে, মানে প্রত্যেকটা বস্তা হচ্ছিল আপনার ওই 2 সাইড কেটে নিয়ে তারপরে টান দিয়ে কতটা সহজেই খোলে, কতটা আবার সহজে খুলতে চায় না, যে এরকম হলো পরিস্থিতি। তো আপনারা যদিও হচ্ছিল দানাদার খাদ্য ছাড়া যদি হচ্ছিল গাভী পালন করতে পারেন সেটাও ভালো, আমি বলবো না যে দানাদার দিতেই হবে। তবে দানাদার খাদ্য হলস্টাইন ফ্রিজিয়ানের গরুর জন্য আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, যেন আমি যেভাবে লালন পালন করতেছি এটা বাধ্যতামূলক। কারণ গরুর বডি ফিটনেস ঠিক না থাকলে গরুর হচ্ছিল বডি ফিটনেস ঠিক না থাকলে গরু হচ্ছিল আপনার সঠিকভাবে হেঁটে আসবে না। কারণ বছরে একটা গরু একটা খামারে বাণিজ্যিকভাবে যখন একটা খামার হয়, তো সেই খামারে যদি হচ্ছিল আপনার কি বলে যে যদি বছরে বছরে যদি আপনি বাচ্চা না পান সেই ক্ষেত্রে আপনার খামার লসের মধ্যে পড়বে। আবার যদি আপনার মিল্কিং প্রোডাকশনও যদি আপনার ঠিক না থাকে, এখন ধরেন একটা গাভীর আপনার হচ্ছিল 5-6 লিটার দুধ, তো 5-6 লিটার দুধের গাভী দিয়ে খামার করে সেই খামার নিয়ে টিকে থাকা কোনোভাবেই সম্ভব না। বর্তমান খাদ্যদ্রব্যর যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতিতে আপনার হচ্ছিল এমনিতেই খামার নিয়ে টিকে থাকা খুবই কঠিন, কারণ হচ্ছিল দুধের দাম আমাদের প্রেক্ষাপটে দুধের দাম খুবই খুবই কম, কিন্তু আপনার হচ্ছিল খাদ্যর দাম হচ্ছিল অনেক বেশি। যেমন আজকে আমি যে সয়াবিন কিনছি 65 টাকা কেজি। তো 65 টাকা সয়াবিন কিনছি, ভুসির দাম দেখেন হিসাব করেন প্রায় 45-50 টাকা ভুসি। একটা ডাল জাতীয় জিনিস কেনেন 55 টাকা, ভুট্টা 34-35 টাকা কেজি। তো সব কিছু মিলা দুধ বেচতে গেলে 40-45 সর্বোচ্চ 50। তো আসলেই খামার করে আমরা যারা খামারি আছি তাদের কুলানোই কঠিন। তার মধ্যেও যদি আমরা একটু হিসাব না করে যদি রেশন তৈরি করি, যদি হচ্ছে হলো
সিস্টেম মতো কাজ না করি তাহলে আমাদের টিকে থাকা খুবই কঠিন। আর আরেকটা জিনিস হলো নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দাম, সেই তুলনায় আমাদের হলো গরুর দানাদার খাদ্যের যে পরিমাণ দাম, সেই দামের তুলনায় দুধের দাম খুবই কম, খুবই কম। কারণ এটা নিয়ে কাজ করার আসলে কথা বলার, কাজ করার জায়গা খুঁজে পাওয়া কঠিন। কারণ সবই আপনারা জানেন। তো আসল কথা আমাদের যুদ্ধ করেই টিকতে হবে, যুদ্ধ করেই করতে হবে, জীবনের সাথে যুদ্ধ করে এগুলো করতে হবে। তো আল্লাহ পাক জানি না কপালে কি রাখছে, যদিও হলো চেষ্টা করতেছি নিজে পরিশ্রম করে কাজগুলো করার, তারপরেও অনেক সময় খুব কষ্ট লাগে যে 1 কেজি সয়াবিন 70 টাকা, 1 কেজি দুধ নিয়ে গেলে বলে 50 টাকা 40 টাকা। তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ যথেষ্ট ভালো রাখছে। তো দানাদার খাদ্য সব সময় দানাদার খাদ্য দিতে হবে, এটাও ঠিক। আবার দানাদার খাদ্যটা যত কম দামে আমরা তৈরি করতে পারি সেটাও আমাদের মাথায় রাখতে হবে। কারণ 1 কেজি দানাদার যদি আপনার 50, 51, 52 পড়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার দেখেন যে দুধের দাম আর আপনার দানাদার খাদ্যর দাম কিন্তু ওভার হয়ে গেল। তো সেই ক্ষেত্রে যায় কিন্তু আপনার সমস্যা। তো ওই জন্যে দুধের দাম বাজার A to Z হিসাব করে তারপরে কিন্তু আপনাকে দানাদার খাদ্যটা, এবং দানাদার খাদ্যের গুণগত মানও আপনি ঠিক রাখতে হবে। কারণ আপনি দিলেন, শুধু ভুসি দিলেন, সাথে খুদ দিলেন, খুদের ভাত যেটা বলে সেটা দিলেন, কিন্তু আপনার গরু দুধ আপনি হয়তো সকালে ঠিক পাইবেন কিনা জানি না, যেহেতু আমি ব্যবহার করি নাই, কিন্তু গরু কিন্তু আপনার সঠিক টাইমে বাচ্চা দিবে না খুদের জাও দিলে। আর দ্বিতীয়ত যে সমস্যা, আপনি হয়তো 2টা 3টা বাচ্চা পাওয়ার পরে দেখবেন ওই গরু আপনার বাদ হয়ে গেছে, খুদের জাও এরকম একটা জিনিস। তো বেসিক্যালি আপনাকে যেটা করতে হবে, খুদের জাও দেওয়া যাবে না, দানাদারি দিতে হবে কিন্তু একটু হিসাব করে। তো সব তো দিতে হবে আপনার হিসাব করে। তো যাই হোক, পুরো ভিডিওটা আপনারা প্লিজ টেনে দেখবেন। আমি নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছি, প্লিজ সবাই সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন, বেল আইকনটা টিপে দিবেন। আমি যদিও কোনো নতুন নতুন টিপসগুলো বা আমার খামারের আমি কি কি সমস্যার সম্মুখীন হয়েছি সেই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরবো, যাতে নোটিফিকেশন আপনারা দেখতে পান, সেই জন্যে বেল আইকনটি টিপে দিবেন। এবং ছোট ছোট বিষয়গুলো নিয়ে আমি আসলে আপনাদের সাথে শেয়ার করব। যদি আমার ভুল থাকে সেই জিনিসগুলো আপনারা কমেন্টে আমাকে বলবেন, আমি শিখতে পারবো। আর যদিও আপনাদের শেখার মতো কিছু থাকে তাহলে আমার ভিডিও দেখে সেটাও কিন্তু আপনারা শিখতে পারবেন। তো আজকে আমি আপনাদের এই পুরো দানাদার খাদ্যর ভিডিওটা দেখাবো, পরে যায় আপনাকে আবার দেখাবো মানে পার্ট বাই পার্ট। দানাদারের পরে আমি কাঁচা ঘাসের একটা ফুল ভিডিও আপনাদের দেবো, যে আমার জমিতে কি কি ঘাস আছে, কত কতগুলো জমিতে ঘাস আছে, আমি একটা গাভীকে কত কেজি ঘাস দিই, একটা বাচ্চাকে কত কেজি ঘাস দিই, প্রত্যেকটা জিনিসেরই আপনাদের আমি ভিডিও আকারে দেবো ইনশাল্লাহ।
আমরা এই যে মসুরের ভুসিগুলার হচ্ছে হলো মুখ খুলে নিছি, নেওয়ার পরে যে বস্তাগুলো ঢালতেছি, বস্তাগুলো ঢালার পরে আমরা আবার হচ্ছে হলো এটা ওই যে আপনার যে ইয়েটা দেখলেন না, হাতল সিস্টেম, ওই জিনিসটা দিয়ে আবার হচ্ছে হলো এগুলো সমান করে দিয়ে এর উপর অন্য আরেকটা খাদ্য ঢালবো। তা অন্য আরেকটা খাদ্য ঢালবো, তারপরে যা সেটা সমান মানে এই পর্যায়ক্রমে এমনই চলবে। ঢালা শেষ, আমরা হচ্ছে হলো সমান করে দিচ্ছি। সমান করে দেওয়ার পরে এর মধ্যে ওই যে কিছু কিছু হচ্ছে হলো আপনার ওই বস্তার ভিতরে দেখা যায় ওই সালার হচ্ছে হলো আপনার ওই যে পলেস্টার যে ওই যে সংগুলা থাকে বা ইয়েগুলা থাকে, ওগুলো পড়ে থাকে, ওগুলো বেঁচে দেওয়া লাগে। অনেক সময় অনেকটা খাদ্যের মধ্যে থাকে, অনেক চেষ্টা করে থেকে যায়। আমি দেখতেছিলাম যে আসলে এই যে ওই জিনিসগুলো হচ্ছে কতটা দলা ধরে গেছে, ওই জিনিসগুলো বেঁচে আমি আলাদা আলাদা করে রাখতেছিলাম যে হচ্ছে এই জিনিসটা তো এভাবে দেওয়া ঠিক না, আর ওই জিনিসটা নষ্ট হওয়ার মতো হয়েছে আর কি। তো এরকম বস্তা খুললে এরকম দুই একটা বের হয়, যেটা হচ্ছিল তুলে আপনার হলো সাইড করে দেওয়া লাগে, না দিলে হয় না। তো সবগুলো খাদ্য এইভাবে আপনাদের দেখাবো যে কোনটা কত কেজি দিলাম, লাস্টে যে আমি সুন্দর করে লিখে দেবো যে কোনটা কোনভাবে দিলাম। এই যে এটা এক সাইডে ওই সাইড সমান করা হয়ে গেছে, ওই সাইডে সমিনের বস্তাগুলো হচ্ছিল ঢালা হচ্ছে, সমিনের বস্তাগুলো ওইভাবে সাজাচ্ছি, সাজানোর পরে ওই মুখগুলা কেটে খুলে দিয়ে তারপরে ওইটা আবার ঢেলে দিব। মানে আমাদের প্রত্যেকটা জিনিসই হচ্ছিল পরিমাণ মতো দেওয়া আছে, যে ভুট্টার গুঁড়া, আপনার হচ্ছিল ভুসি, গমের ভুসি, মসুর ভুসি, খেসারি ভুসি, সয়াবিনের খোল, রাইস পলিশ, এগুলো সবগুলো জিনিসই আমরা হচ্ছিল আগের থেকে হচ্ছিল আপনার ক্যালকুলেশন করে সেই অনুযায়ী আমরা বাজার থেকে কিনছি। এবং কোনটা কী দাম আমার এখানে সেটাও আপনাদের বিস্তারিত আমি বলবো, যে কোন জিনিসের কী দাম, মানে বাজার রেট আমি কিনলাম, আমার এলাকায় বাজারের দাম কীরকম, আপনারা কত করে কিনতেছেন অবশ্যই আমাকে হচ্ছিল কমেন্টে জানাবেন।
আমি দেখতেছিলাম যে ভুসিটার হচ্ছিল কোয়ালিটি আসলে ঠিক আছে কিনা। আমাকে যেরকম হচ্ছিল দোকানে স্যাম্পল দেখাইছিল, আসলে সেই জিনিসটাই দিছে নাকি জিনিসটা পরিবর্তন করে দিছে। কারণ অনেক সময় অনেক দোকান থেকে আমি অনেক মাল কিনছি, অনেকবার ঠকছি। কারণ হচ্ছিল এগুলা, এই জিনিসগুলো হচ্ছিল সবাই মনে করেন যে এক একজন এক এক রকম। তো ভালো দোকান থেকে, আপনারা বিশ্বস্ত দোকান থেকে কিনবেন। কারণ আমি প্রথম যখন কিনি তখন যা দেখে আসছি একরকম, আইসা পরে পাইছি আর এক রকম। তো এই এতগুলা জিনিস তো আবার অনেক সময় ঘুরেও দিছি, যদিও ঘুরে দেওয়া কষ্ট, মানে এই জিনিসগুলো হচ্ছিল আনলোড করে ঢালার সময় যদি এরকম বাইর হয়, তাহলে অর্ধেক খাদ্য আপনার ঢালা হয়ে গেলে, অর্ধেক খাদ্য এরকম বাইর হলে সেই সময় খুবই হচ্ছিল আপনার হচ্ছিল কষ্ট লাগে। তো অনেক সময় ঘুরে দিছি, আবার অনেক সময় মানে চালানি দিয়ে চালিয়ে নিছি যে হচ্ছিল জিনিসটা যদি সিস্টেম করে দেওয়া যায়। তো বিশ্বস্ত দোকান থেকে কিনবেন, পরিচিত দোকান থেকে কিনবেন, যাতে না ঠকেন। কারণ হচ্ছিল আপনার শরীরে যে যেরকম বিশুদ্ধ খাবার দরকার বা খান, কিন্তু একটা গরুরও সেই রকমই দরকার। কারণ আপনার বাণিজ্যিক খামারে অনেকগুলো হিসাব করে থাকে। শখের বসে এক দুইটা গরু লালন পালন ভিন্ন হিসাব, আর বাণিজ্যিকভাবে একটা খামার ভিন্ন হিসাব। তো সবগুলা জিনিস আপনার দানাদারের মধ্যে অনেক সময় দেখবেন হচ্ছিল রাইস পলিশের মধ্যে অন্য ধুলা থাকে, ভুট্টার মধ্যে ধুলা থাকে, ওই যে আপনার কি বলে ওই মুসুরের ভুসির মধ্যে সবচেয়ে বেশি ধুলা থাকে মুসুরের ভুসির মধ্যে। এই জিনিসটা যদি আপনারা না দেখে কেনেন, তখন হচ্ছিল আপনারা কিন্তু পস্তাবেন। কারণ গরুর পেট খারাপ হবে, হচ্ছে হলো ফুড পয়জিং পয়জিং হবে, অনেক সমস্যার সম্মুখীন হবেন। বেসিক্যালি হচ্ছে হলো প্রত্যেকটা জিনিস মানে দায়িত্ব সহকারে হচ্ছে হলো কাজ করতে হবে। ডেইরি সেক্টরে দায়িত্ব সহকারে কাজ করতে হবে। সয়াবিনের মনে হয় বস্তা এটা দিলেই মনে হয় শেষ হয়ে যায়। শেষ হয়ে গেলে এই বস্তাগুলো, ওই যে আমি খুলতেছিলাম বস্তাগুলো, আমার চাচা টানতেছিল, আমার ওই ছোট ভাই ওই তুলে তুলে দিচ্ছিল। তো মিলেমিশে কাজ করলে অনেক সময় কাজ যত কঠিন কাজই হোক, কাজও সহজ হয়ে যায়।
বস্তার মুখগুলো খোলা শেষ, ওই যে একটা বস্তা খুলতে পারতেছিলাম না, যেটা আপনাদের প্রথম বলছিলাম, কতটা একবারই টান দিলে খুলে যায়, আবার কতটা দুই সাইডেই মানে ডবল সেলাই দেওয়া থাকলে এমন গিট্টু লেগে যায় যে যেটা খোলাই যায় না। তো ওই যে কিছু খোলা হয়েছে, ওই যে যেগুলো ঢালতেছে, মানে এই যে এই কয়টা বস্তা আছে এগুলো ঢালা লাগবে, ঢাললে এটা সমান করে দিয়ে এরপরে আবার অন্য একটা রেশন ঢালবে। তো বেসিক্যালি আপনার হচ্ছে হলো সয়াবিনের গুরুত্বপূর্ণ ভূমিকা অনেক, ডেইরির ক্ষেত্রে কোন আর ফ্যাটেনিংয়ের ক্ষেত্রেই কোন, সয়াবিনের হিসাবটা অন্যরকম। সয়াবিন বাধ্যতামূলক, আমি আমার কাছে যদি জিজ্ঞেস করেন বাধ্যতামূলক, কারণ সয়াবিনের খোল খুবই হচ্ছে হলো মানে প্রোটিন পার্সেন্টেজ হচ্ছে হলো রিয়ার, খুবই ভালো, এবং হচ্ছে হলো খুবই ভালো ফল পাওয়া যায়, যেটা আমি অনেকবার সরিষা খাওয়াইছি, কারণ সরিষা খাওয়াইছি কম, কারণ সরিষা দিয়ে খাদ্য গুঁড়া করে খাদ্য মিক্সার করলে খাদ্য গরম হয়ে যায়, কিন্তু আমি সয়াবিনটাই প্রথম থেকে খেলে কিন্তু আলহামদুলিল্লাহ সয়াবিনের রিপোর্টটা মানে রিপোর্টও আমি ভালো পাইছি, ফলও ভালো পাইছি। সয়াবিনের হচ্ছে হলো গুণাবলী অন্যরকম আমার কাছে, এই জন্য যদিও দাম বেশি লাগে আমি দরকার হলো কম দিই, মানে প্রয়োজনের চেয়ে কিছুটা কম দিই, কিন্তু সয়াবিনই ব্যবহার করি। কারণ সরিষার খোল দিয়ে আমি খাদ্য মিক্সচার করি না, কারণ খাদ্য মিক্সচার করলে খাদ্যটা গরম হয়ে যায়, দানাদার খাদ্য আপনারা দিতে পারেন সমস্যা নাই, শুধু ওই যে বললাম যে হচ্ছিল সকালে হচ্ছিল আপনারা রাত্রে ভিজা রাখলেন, সকালে ওই দানাদার খাদ্যের মধ্যে দিয়ে দিলেন, আবার সকালে ভিজা রাখলেন বিকেলের দানাদার খাদ্যের মধ্যে দিয়ে গরুর সামনে দিয়ে দিলেন, ওটাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমার ক্ষেত্রে হয় না ওই রকমভাবে, ভেজাল হয়, ওই জন্য আমি সরিষার খাদ্য দিয়ে হচ্ছিল খাদ্য মিক্সার করি এবং হচ্ছিল খাদ্য ওইভাবেই রাখি।
সয়াবিনটা ঢালা শেষ। সয়াবিনটা ঢালা শেষ হয়ে গেলে আমরা হচ্ছে হলো অন্য একটা হচ্ছে হলো খাদ্য দেখতেছিলাম যে দানাগুলো ঠিক আছে নাকি, আসলে যেটা দেখে আসছিলাম সেটা দিছে কি না। সয়াবিন মোটামুটি ঢালা শেষ। এখন হচ্ছে হলো এটা সমান করবো আবার, মানে প্রত্যেকটা জায়গায় যেন একই মাপে পড়ে, সেটা হচ্ছে হলো দেখার পরে অন্য একটা সমান করার পরে অন্য একটা খাদ্য এখানে এর উপরে ঢালবো। এই যে চাচা সমান করতে ধরছে, এটা সমান করবে অ্যাকুরেট ভাবে। সমান করার পরে অন্য একটা দাঁড়া আমরা ঢালবো। আমি বলতেছিলাম যে এরপরে এটা নিয়ে আসো, মানে হচ্ছিল খেসারি দেবো, এরপরে খেসারির ভুসি যেটা সেটা দেবো। আমি ছোটো ভাইকে বলতেছিলাম যে ওই খেসারির ভুসিটা নিয়ে আসো, ওটা দেবো এরপরে। তো বললো আচ্ছা ঠিক আছে। তো এইভাবেই ধরেন যে প্রত্যেকজনেরই অক্লান্ত পরিশ্রম, এখানে পরিশ্রম করতেই হবে, পরিশ্রমের বিকল্প নাই। আর সবচেয়ে বড় কথা, পরিশ্রমই সৌভাগ্যের চাবিকাঠি।
সয়াবিন ঢালার সমান করা হয়ে গেছে। আমরা এখন টানতেছিলাম হচ্ছিল খেসারির ভুসি। খেসারির ভুসি আবার সেম একই লেভেলে হচ্ছিল, একভাবে বস্তাগুলো রেখে আসবো, আবার বস্তার মুখ খুলবো, তারপরে যায় হচ্ছিল আবার হচ্ছিল ওই সমান করব, মানে পর্যায়ক্রমে একই। এই জিনিসগুলো দেখেন, দেখার পরে আমি লাস্ট হচ্ছিল আপনাদের বিস্তারিত হচ্ছিল কোনটা কত পার্সেন্ট দিলাম বিস্তারিত লাস্টে আলাপ করবো ইনশাল্লাহ। আপনারা দেখতে থাকেন, একের পর এক পর্যায়ক্রমে এরকমই হবে। মুসুরির পরে যায় হচ্ছিল আপনার খেসারি ভুসির পরে যায় আর একটা অপশন থাকবে, সেটা হচ্ছিল আপনার হচ্ছিল রাইস পলিশ। রাইস পলিশ দিলেই আমাদের হচ্ছিল মোটামুটি হচ্ছিল রেশন যে কয়েকটা ছিল, মানে যে কয়েকটা দিতাম আমরা, যেমন হচ্ছিল ভুট্টা, সয়াবিনের খোল, গমের ভুসি, রাইস পলিশ, মসুর ভুসি, খেসারি ভুসি। তো এগুলো এভাবে একের পর এক পর্যায়ক্রমে দেওয়ার পরে আমরা মিক্সারের কাজে যাব।
হ্যালো গাইস, যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিয়ে পাশে থাকবেন। হলো আপনাদের উপকার হবে এমন ভিডিওই প্রতিদিন পোস্ট হবে ইনশাল্লাহ। এবং আমায় যেখান থেকে যে জিনিসগুলো শিখছি, কোন জায়গায় আমার খামারে কি কি সমস্যা হচ্ছে, সব কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। এবং আমার যদি সেই জিনিস শেখার মধ্যে যদি কোনো ভুল থাকে, সেটা যদি আপনাদের ভালো শেখা থাকে, সেই জিনিসটা আপনারা কমেন্ট করবেন যাতে আমিও শিখতে পারি। এবং আপনারা কিভাবে সেই জিনিসটা, আমি হয়তো একটা সমস্যা সলভ করি এইভাবে, আপনারা করেন ওইভাবে, তো সেই জিনিসটা আপনারা কমেন্ট করলে আমিও আমার কাছ থেকে শিখতে পারবো। তো ওই জন্য প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আশা করি আপনাদের এখান থেকে মানে শেখার মতো কিছুই ইনশাল্লাহ দেখতে পারবেন। যদিও আজকের ভিডিওটা লং ভিডিও, তো এরপরের থেকে ভিডিও আমি চেষ্টা করব 4-5 মিনিটের মধ্যে প্রত্যেকটা ভিডিও আপলোড করার জন্যে। এবং তো এই 4-5 মিনিটের মধ্যেই বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন, আমাদের জন্য দোয়া করবেন। এবং সবাই যার যার অবস্থান থেকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই চ্যানেলটি নিয়ে আমাদের অনেক পরিকল্পনা, আমরা যাতে আপনাদের সামনে আপনাদের সেবামূলক ভিডিওগুলো এই চ্যানেলে পোস্ট করতে পারি, যেখান থেকে আপনারা উপকৃত হন। যেমন এই যে এখন যে জিনিসটা দিচ্ছি, এটা কিন্তু হলো রাইস পলিশ। এটা দিলেই আমাদের রেশন দেওয়া একদমই শেষ। এরপরে আমরা যে কাজটা করব সেটা এই খাদ্যগুলো মিক্সচারে যাব, মিক্সচার করব। এবং আমাদের যেহেতু মিক্সচার মেশিন নাই, আমরা হাতেই মিক্সিং করি। তো আমরা এগুলা হাতে মিক্সচার করব, করে এই প্রত্যেকটা খাদ্য আবার ওই যে বস্তাগুলো থেকে ঢাললাম, ওই বস্তাগুলোতে আবার তুলে সুন্দর করে মুখ বেঁধে রেখে দেব। এরপরে প্রতিদিন খামার মানে ওই যেখানে আমরা দানাদার যেভাবে দিই, এখান থেকে এই বস্তাগুলো ওই জায়গায় আস্তে আস্তে, ধরেন দিনে যদি 2টা বস্তা লাগে 2টা নিয়ে যাবো, যদি 4টা নিয়ে যাওয়া লাগে 4টা নিয়ে যাবো, সকালে যে কয়েকটা লাগে সকালেরটাই নিয়ে যাবো, বিকেলে যে কয়েকটা লাগে বিকেলে সে কয়েকটাই নিয়ে যাবো। এইভাবে আমরা পর্যায়ক্রমে নিয়ে যাই। এটা মিশনের পরই আমাদের মোটামুটি আপনার রেশন দেওয়া শেষ। মানে আমরা এই কয়েকটাই রেশন দিই। এবং অনেক সময় অনেক ক্ষেত্রে চেঞ্জ করি, 2-1টা, মানে দামের তারতম্য হিসাব করে 2-1টা চেঞ্জ করি। তো দামের চেঞ্জ করার কারণে হয়তো অনেক সময় অনেকটা, যে রাইস পলিশ যে বাধ্যতামূলক দিতেই হবে এমন না, যে আপনার মুসুর না দিয়ে খেসারি দিতে হবে, খেসারি না দিয়ে মুসুরি দিতে হবে, এরকম না। দামের সাথে হিসাব করে যেটা কম দামে পাবেন আপনারাও চাইলে এইভাবে আমি যেভাবে দিই এইভাবে দিতে পারবেন। তো ভুট্টা আমি যেটা দিই, আমি 100 কেজি খাদ্যর জন্যে 20 কেজি ভুট্টার গুঁড়া দিই। এবং গমের ভুসি দিই প্রায় আপনার 40 কেজি। 100 কেজিতে 40 কেজি গমের ভুসি দিই, 20 কেজি ভুট্টা দিই। এবং সয়াবিনের খোল যেটা ব্যবহার করি, এটাও ব্যবহার করি আপনার 20 কেজি। তো প্রত্যেকটা জিনিসে আমি এরকম রেশন হিসাব করে প্রোটিন পার্সেন্টেজ হিসাব করেই আপনার এই খাদ্যগুলো দিই। যদিও ভিডিও লং, প্লিজ ভিডিওটা টেনে দেখবেন না, পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন এবং সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাইস পলিশটা আমরা সেমভাবেই সমান করে নিচ্ছিলাম, সেমভাবে একইভাবে সমান করে নিচ্ছিলাম। একইভাবে সমান করে নেওয়ার পরে এই যে আর অল্প কিছু সময় শেষ, আমাদের সব কিছু দেওয়া শেষ। আমরা এখানে লবণটা অনেকেই এর ভিতরে দিয়ে দেয়, আমরা লবণটা এক্সট্রা করে দিই। আমরা কালো জিরাটা
এক্সট্রা করে দেওয়ার চেষ্টা করি, কারণ এখন শীতকাল আবহাওয়া চেঞ্জ হচ্ছে, এখন কালো জিরা হচ্ছিল আপনার বাধ্যতামূলক কালো জিরা দিতেই হবে। দিলে ভালো হয়, ঠান্ডা জনিত যে সমস্যাগুলো, কালো জিরে দিলে এই সমস্যাটা থাকে না। তো আমরা সেটাও ব্যবহার করি। তো সবগুলো জিনিসই আসলে আমরা ব্যবহার করি। তো আপনাদের কাছে রিকোয়েস্ট যে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, পাশে রাখবেন। তো সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন। যার যার খামারের প্রতি হলো সুনজর রাখবেন, যাকে বলে সুনজর। আপনার খামারের আপনিই সব, যতই আপনি লোক দিয়ে কাজ করান আপনিই সব, অতএব আপনার খামারে আপনি সুদৃষ্টি দিবেন, এটাই প্রার্থনা। তো যার যার অবস্থান থেকে ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আপনার প্রাণীগুলো, গৃহপালিত পশু প্রাণীগুলো যত্ন সহকারে রাখবেন। সামনে ঠান্ডার সময় মানুষ সহ সবারই কষ্ট, তো সেই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন এবং হলো যত্ন সহকারে আপনারা আপনাদের খামারটা পরিচালনা করবেন। সবাইকে ধন্যবাদ এত সময় ধরে এই ভিডিওটা দেখার জন্য। আমি যদিও হলো ওই যে রাইস পলিশটাও দেখতেছিলাম যে আসলে অরিজিনাল রাইস পলিশ কি না, কারণ রাইস পলিশের অনেকগুলা হয়, কোয়ালিটি হয়। তো আমি আসলে চেক করতেছিলাম যে আসলে এটা আসলে অরিজিনাল নাকি। ওনা দেখলাম যে রাইস পলিশ যথেষ্ট ভালো আছে। তো সবাই ভালো থাকবেন। আমরা এই যে এখন আপনাদের দেখাবো যে কিভাবে মানে কেমনে মিক্সচার করি। তো সবাই ভালো থাকবেন, সবাইকে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করব। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। এই যে দেখেন আমরা মিক্সচার করতেছি আমাদের দানাদার খাদ্য, কিভাবে আমরা মিক্সচার করি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।